আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দারাজ থেকে পণ্যটা আসছিল। আবার একটা মামা ফোন দিয়েছে আমারে যে আমার পণ্যটা রিসিভ করতে হবে দারাজ থেকে। তো আমি গেলাম দারাজের কাছে, গিয়ে দেখলাম যে আসলে দারাজ থেকে যে পণ্যটা আসছে এটার দাম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দাম হচ্ছে 828 টাকা। তো দেখেন দারাজ থেকে একটা পণ্য আসলে তারা কতটুকু গুরুত্বের সাথে আসলে এই কাজটা করে। এটার মধ্যে আমার কথা হচ্ছে যাই থাক, এটা তো একটা পার্সেল, এটার মধ্যে কোনো একটা প্রোডাক্ট আছে। উপরে দেখতে পাচ্ছে যে 828 টাকা এটার দাম, সুতরাং এটার দাম কিন্তু একেবারেও কম না। তো সেই পার্সেলটা যদি আসলে এইভাবে ভিজে কাদামাটিতে আসলে এরকম একাকার করে যদি তারা ডেলিভারি দেয়, তাহলে আসলে তাদের আসলে ইয়েটা কোন জায়গায়, গুরুত্বটা কোন জায়গায়, যে তারা আসলে ডেলিভারি ম্যান, তারা যে একটা জিনিস সুন্দর করে হচ্ছে তারা ডেলিভারি করবে, তারপর গুরুত্ব দিবে যে আসলে এটা কাস্টমারের জিনিস, তাকে সুন্দরভাবে দিতে হবে, এই গুরুত্বটা কোথায়? তো আসলে এই যে দায়িত্বশীল লোকদের আসলে এরকম আচরণ বা এরকম ব্যবহার, আসলে এটার কে দিবে? এটা কি দারাজ নিজে আসলে তারা আসলে এটার দায়বদ্ধতা থাকবে, নাকি শুধুমাত্র ওই ডেলিভারি ম্যানের এই দোষটা? আমি বুঝতে পারতেছি না। তারে আমি কি বলবো, আমি এইটুকু বলছি যে ভাই এটা তো একটা প্রোডাক্ট, এটার তো মিনিমাম একটা দাম আছে। দারাজ প্রোডাক্টটা যদি ভিজে যাইতো তাহলে বুঝতাম যে না, বৃষ্টি হয়েছে, ভিজতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এটার সাথে কাদামাটি লাইগা আছে কেন? তার মানে আপনার অবহেলা এখানে অবশ্যই ছিল। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাটি আছে, কাদা আছে। তো এই ধরনের আসলে মানুষের কিছু কিছু কারণে হচ্ছে, মানে এক কথায় যেটা ঢিলামি বলে, এই কাজের জন্য মূলত কোনো কোম্পানির বা কোনো সেলসম্যানদের আসলে এরকম আর কি বদনাম হয়। সুতরাং এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে কাস্টমারের যত ছোট পণ্যই হোক কিংবা যত বড় পণ্যই হোক, এভাবে আসলে অবহেলা করা যাবে না।